ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ৮ জন প্রবাসী বাংলাদেশি মরদেহ আজ শনিবার রাতে দেশে ফিরছে। বিকেলে মাস্কাট থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রওনা হয়ে রাত ৯টার দিকে চট্টগ্রাম পৌঁছাবে বলে জানা গেছে। শুক্রবার রাতে রাজধানীর মাস্কটের কৌলা হাসপাতালে নিহতদের প্রতি শ্রদ্ধা জানায় বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী কমিউনিটি। বিস্তারিত থাকছে সাগর চন্দ্র স্বপনের প্রতিবেদনে। ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ প্রবাসী বাংলাদেশি মরদেহ আজ শনিবার রাতে দেশে ফিরছে। বিকেলে মাস্কাট থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে রওনা হয়ে রাত ৯টার দিকে চট্টগ্রাম পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। শুক্রবার রাতে রাজধানী মাস্কাটের কৌলা হাসপাতালের মর্গে নিহতের শেষ বিদায় আজ শ্রদ্ধা জানায় বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ ও প্রবাসী কমিউনিটি। হাসপাতালের মর্গে এসে মরদেহের প্রতি শ্রদ্ধা জানান ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবা উল আজিম। এর সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি, কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ ইয়াসিন চৌধুরী, সিআইপি এবং নিহতদের প্রবাসী স্বজনরা। রাষ্ট্রদূত নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় রাষ্ট্রদূত জানান, নিহতদের ক্ষতিপূরণের বিষয়ে দূতাবাস আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। গত ৮ অক্টোবর দকুমের সিদ্রা এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এই ৮ প্রবাসী বাংলাদেশি। এদের মধ্যে ৭ জন চট্টগ্রামের সন্দ্বীপের, একজন রাউজান উপজেলার বাসিন্দা। মরদেহগুলো দেশে পাঠানোর সব প্রস্তুতি শেষ হয়েছে। দূতাবাসের সঙ্গে সহায়তা করে কমিউনিটি সংগঠকরা। মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ আর ওমান সরকারের সহায়তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন নিহতদের স্বজন ও প্রবাসী কমিউনিটি নেতারা। আপনারা দেখলেন আমাদের মাননীয় রাষ্ট্রদূত মহোদয় এখানে আসছেন। উনি নিজেই সবগুলি তদারকি করে নিজ দায়িত্বে সবার সাথে কথা বলেছেন এবং প্রবাসী ভাইয়েরা যারা এখানে আছেন, আপনারা যারা শুনেছেন যে উনি ইন্স্যুরেন্সের কথা বলেছেন, আমাদের এটা খুবই জরুরি। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমার ভাগ্নে এখানে দুকম প্রবাসী স্থলে ও মারা গেছে অ্যাক্সিডেন্টে, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো আমরা সবাই আসছি আজকে দেখতে পাচ্ছি ডেড বডি রাখার জন্য। আগামীকাল ইনশাল্লাহ আমাদের ডেড বডি বাংলাদেশে পৌঁছে যাবে। তো আপনারা সবাই একটু দোয়া করবেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।